কিছু কিছু সময় এমন কিছু রমণী আছেন যারা আসলে মাঝে মধ্যে নিজের হাজবেন্ডের সাথে এমন ব্যবহার করেন, মনে হয় যেন তার হাজবেন্ডটা হয় তার কাছে একটা বোঝার মতো। তার হাজবেন্ড যদি এই দুনিয়াতে না থাকে, আমার মনে হয় তার চেয়ে বেশি হ্যাপি আর কেউ হবে না। আসলে কি, একটা পুরুষ কাজের শেষে, দিন শেষে যখন বাসায় আসে, বা সে যদি দেশের বাইরেও থাকে, যখন তার স্ত্রীর কাছে ফোন দেয়, একটু মানসিক শান্তির জন্য কথা বলার জন্য ফোন দেয়। কিন্তু এমন কিছু স্ত্রী আছেন যারা এমন ব্যবহার করেন, তার অপর পাশের ব্যক্তিটা, তার হাজবেন্ডকে বুঝাতে চান যে আসলে এই মানুষটা যদি এই দুনিয়াতে না থাকে, তাহলে হয়তো বা সে সবচাইতে বেশি হ্যাপি। আমি সে সকল বোনদেরকে একটা কথা বলতে চাই, যেই মানুষ আপনার লাইফে আছে তাকে কদর করতে শিখুন। আসলে এই মানুষটার গুরুত্বটা যে আপনার জীবনে কতটুকু এখন আছে, হয়তো বা সেই কারণে আপনি বুঝতেছেন না। কিন্তু যখন এই মানুষটা আপনার জীবনে থাকবে না, তখন হয়তো বা একটা সময় আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আসলে আপনি কি হারিয়েছেন। অতএব আমি সব বন্ধুকে একটা কথা বলবো, আপনারা যদি জীবনে হ্যাপি হতে চান, যে মানুষটা আপনার লাইফে আছে, আসলে পুরুষ মানুষ রাগবে সেটাই স্বাভাবিক। আর একটা পুরুষ কখন রাগে? বেশিরভাগ তখনই রাগে যে পুরুষটা যখন দিন শেষে কাজের থেকে যখন বাসায় আসে। একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা পুরুষই রাগী হয়, তবে সব সময় নয়। বেশিরভাগ একটা পুরুষ তখনই রাগে যখন সারাটা দিন কাজ করে বাসায় আসেন, তখন যে কোনো পুরুষের মেজাজটা একটু খিটখিটে থাকে, সেটাই স্বাভাবিক। আপনি যদি সেই সময়টা আপনার সেই প্রিয় মানুষটাকে একটু হ্যান্ডেল করতে পারেন, একটু স্যাক্রিফাইস করতে পারেন, যদি আপনার হাজবেন্ড কখনো উল্টাপাল্টা কিছু বলেও ফেলে, সেই কথাগুলো যদি একটু হজম করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে অনেক সুখ লাভ করতে পারবেন। যদি কখনো আপনার হাজবেন্ড, আপনার প্রিয় মানুষটা রেগেও যায়, সামান্য একটু ছাড় দিবেন, তার কিছুক্ষণ পরেই দেখবেন সে আপনাকে এত পরিমাণ ভালোবাসবে, যে ভালোবাসাটা পিছনে যে আপনার সাথে রাগারাগি করেছে সবকিছু আপনাকে ভুলিয়ে দেবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।